নাঙ্গলকোটে ভাইয়ের ভাড়াটিয়া কিশোর গ্যাংয়ের হামলায় 2 ভাই ও মা আহত, অস্ত্রসহ আটক 1। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে পারিবারিক তুচ্ছ ঘটনায় মা ও 2 ভাইকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া করে দফায় দফায় হামলা, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে শিবপুর উত্তর পাড়ার মরহুম মৌলভী মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল বারিকের স্ত্রী তাসলিমা বেগম মায়া, ছেলে হাসান বারিকের অপর ভাই তৈয়ব আলী, তার স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে। এ সময় আব্দুল বারিকের ভাড়া করা কিশোর গ্যাং লিডার পার্শ্ববর্তী উত্তর মাহিনী গ্রামের একরামুল হকের ছেলে রিমন, খোকন মিয়া সহ 15-20 জনের সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশগ্রহণ করে। এ সময় স্থানীয়রা কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের ধাওয়া করে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল সহ উত্তর মাহিনী গ্রামের খোকন মিয়াকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশে সোপর্দ করে। হামলায় আহতরা হলেন মরহুম মৌলভী মমতাজ উদ্দিনের বৃদ্ধা স্ত্রী আঙ্গুরের নেসা, ছেলে আইয়ুব আলী, জহিরুল ইসলাম ও জয়নাল আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে আহত জহিরুল ইসলাম ও জয়নাল বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 2টি ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের হাতে আটক খোকন মিয়াকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করে নাঙ্গলকোট থানা পুলিশ। বৃদ্ধা আঙ্গুরের নেসা বলেন, হিজান মা দেন হ্যাঁ দিয়ে গেছে, আমি হ্যাঁ দিয়ে গেছি, বাজি আর ইয়ে দেখাল ইয়াল্লা ইয়ের ছেলে হাসান আই দূরে এসে আর মাইতে বলি তারা যা কর রান্নাও খুঁজে নাই করারে জমি দিনও কাকা জমি দিছি কিন্তু করার আমি গেলাম তো মেম্বার তিনিয়ে আনছি আরে মেম্বারের সামনে আমি হাতে কইতে আছে জানালে কইতে আছে ইয়া আমি মাঝে মেয়ারে নরিসিম দিছে, এই নরিসিম হিরে দিলে ওই সাজে মেয়ারে দিছে 3 ডিসিম, এই 3 ডিসিম হিরে দিলে আমি 7 ডিসিম হিরে দিই। হামলায় আহত আইয়ুব আলী বলেন, 7 ডিসিম জায়গা আমার আম্মায় আমার ছোটো ভাই জয়নালকে দিছে। তারপর আপনি মনে করেন আমার ভাই 2টা এই বারেক মিয়া বাহারানে ছিল প্রবাসী, তখন বাড়িতে আসি। আর মেজুডা বারেক মিয়া মেজু তৈয়ব আলী, তারা দুজনে মানে আমার আম্মারে অনেক চিপি করতেছে, মনে করেন অনেক করতেছে, মানে এগুলি ফেরত দিবে লাগে। তো এই মেম্বার গ্রাম থেকে কিছু লোক নিয়ে আসে, মেম্বার তাদেরকে নিয়ে আসে, মানে বলতেছে যে জমিগুলি ফেরত পড়ে গেলে। তো তারা 7 জন আসে, তারা 7 জন আসার পর মনে করেন কথা না বলাতে শুরু না করতে আমার ভাই বারেক মিয়া যেটা প্রবাসে থাকে এটা মনে করেন তাদের মাথার অব্দি টক্কা দিয়ে যায়, তারে সোফা ঘুষে শুরু করছে। মেম্বাররা উঠে চলে গেছে, চলে যাওয়ার পরেতে মনে করেন তখন চলে গেছে, তখন তারা 3 জন আসে বাপত, এই বারেক মিয়ার ছেলে হাসান তার স্ত্রী তাসলিমা আমার হাত দোনোটা চাবি দিচ্ছে আমার ভাই এই বারেক মিয়া। ধরার পরে এই তাসলিমা আমি তো বাসুরই, এই আমার ছোটো বাড়বো, সে আমার মুখের মাঝে ঘুষানো শুরু করছে। আমার তো হাত ধরিয়ে এলেছে, আমি আর লড়তে পারতেছি না, হাত ধরিয়ে এখানে বসাই এলেছে। আমার মা সরাইতে আছে, মার হাত বেড়ায় কিলেতে আছে, ঠিক আছে নি। আর এর ফলে যাই অনেক গালাগালি করছে, দরজা জানালা ভাঙিয়ে ফেলাইছে, ঠিক আছে। প্রশাসনকে বলতে চাই, আমি প্রশাসনের সাহায্য চাই। ভবিষ্যতে মনে করেন তারা কালকে সন্ত্রাস নিয়ে আসে, অনেকগুলি পাওয়া গেছে, আমরা দেখছেন ফেসবুকে দেওয়া হয়েছে, ঠিক আছে নি। এরপরে এরা যে ভবিষ্যতে আমাদেরকে মনে করেন এখানে থাকতে দিবে না, হয়তো মারি ফেলবে আমরা জনবাড়ি। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেন রক্ষা করা হয়। জহিরুল ইসলাম ও জয়নাল বলেন, মূল কথা হচ্ছে যে ওই পুকুরটা পুরানোর জন্য। পুকুরটা আছে সম্ভবত আপনার 24 শতক, 2টা মিলে, একটা 12 শতক করে 24 শতক আছে। 2টা ফুরাইলে আমরা 4 ভাই সুন্দর মতো বসত করতে পারি। হ্যাঁ, এক ভাই এক জায়গায় চলে যেতে পারি, এক ভাই এক সাইডে থাকতে পারি, কিন্তু ওরা দিতেছে না। আমার পক্ষে একার পক্ষে সম্ভব না, তা না হলে আর বাড়িটাও সুন্দর হইতেছে না। তো এগুলো সবাইরও বলছি, গ্রামের সবাইরাও বলছি, গ্রামের সবাই বলছে যে ওকে ঠিক আছে, কিন্তু বাইরে এটা রাজি হইতেছে না। এই যে এরপরে মাইন মারা ডাইল মারা এগুলা সব কিছু
এই বাইরে এইভাবে শুরু করতেছে, খালি এই সন্ত্রাসী আনবো। এই যে কালকে ধমক দিছে, আমি নামাজে গেছি আর আমার বাইরে ধমক দিছে যে সন্ত্রাসী আনতেছে 5 মিনিটের ভিতরে। আমরা এই কথা বলতে বলতে এই 10 মিনিটের ভিতরে সন্ত্রাসী চলে আসছে, আইসা বাড়ির ভিতরে দমদম করে ঢুকে গেছে এই 10 মিনিটের ভিতরে। এরপরে রাস্তায় লোকজনে অ্যাটাক করে একজন ধরছে, একজন ধরে থানায় তদন্ত করলো। তো ঘটনায় তুচ্ছ ঘটনা হচ্ছে যে এই পুকুরটা ভরাট হয়ে গেলে আমরা 4 ভাই যদি সমানভাবে চলে যাই তাহলে এখানে আর কোনো সমস্যা থাকে না। ওনার জায়গা হয়ে গেছে, ওনার আর প্রয়োজন নাই। এই জন্য উনি কিন্তু আলাদাভাবে একটা জমি ধ্বংস করে ওনার বাড়ি ভরাট করছে। আটকড়া ওনার 12টি সিম উনি আলাদাভাবে শেষ করে উনি বাড়ি ভরাট করে উনি সেটিং হয়ে গেছে। এই জন্য আর ওনার প্রয়োজন নাই, আর উনি ওই বাকিটা ফুরাইব না। সামাজিক লোকদের সাথে সহযোগিতা নেওয়ার পরে যখন এখানে আসছে, গ্রামের সবাই আসছে আর গ্রামের সবার কথা মানে না, গ্রামের সবাই উপর দিয়ে এসে আমার মারছে, চেয়ার দিয়ে বাড়ি দিছে। এরপরে আমার বড় ভাই আমার ধরছে। এই যে ঘটনা হয়েছে, এই সন্ত্রাসী আনছে না, এই সন্ত্রাসীরা সবাই মিলে আমার এই হুন্ডাটাও ভাঙছে, আমার ঘরের দরজাও ভাঙিয়া লাগছে বাইরে। তারপরে আমার ধান ছিল সিদ্ধ ধান করার জন্য, যে আপনারা বসতেন এখানে, আমার সিদ্ধ ধানগুলো সব ফালাই দিছে। প্রশাসনকে বলতে চাই, আমি জাস্ট আমার বাড়িতে আমি সুন্দরভাবে এই বসবাস করার জন্য যাতে পরিবেশটা সৃষ্টি হয়, সবার দৃষ্টি আকর্ষণ করছি আর কি। সমাজপতি মনির আহমেদ বলেন, জানালে আমার ফোন দিয়েছে, ভাই বাড়িতে সন্ত্রাস আসছে, আমরা দোকান বন্ধ করি, তাড়াতাড়ি বাড়িতে আসেন। ঠিক আছে, তখন আসছি, তখন আমাদের বাড়িতে কোনো পুরুষজন থাকে না। তখন তারা যারে তৈয়ব আলী এখন বারেক নিয়ে যে সন্ত্রাস বা হাসান বারেকের ছেলে সন্ত্রাস বাড়াঠিয়া করে আনছে, তখন মনে করছে যে তে চাচা বাইরেতে আছে, কিন্তু মূলত এটা সে ভাতিজা। এর নাম কি ফারুক। তার গুফের সামনে হয়েছে, ফারুকের মারি তারা যার যেমন বাগছে। একজন ধরা পড়ে তাকে অস্ত্র শস্ত্র নিয়ে থানার হাতে পুলিশের হাতে সোপর্দ করছে। কেন হইলো যে হাসান আছে না বারিকের ছেলে, মানে এতে 2 বেরির রূপে জনাল এখন আইয়ুব আলী, তাদের 2জনকে তারা মানে মারধর করবো, আক্রমণ করবো, এখানে বসবাস করতে দিব না, শান্তিতে তারে কোনো বসবাস করতে দিব না। তারা সামাজিক মানতে রাজি না। আর কিছু হইতে না হইতে গাড়ি ভাড়া হাত তুলি গেলা, গালি গালাজ, এই তার খরচ গেট ভাঙবো, তার মোটর সাইকেল ভাঙবো, কালকে মনে 5 মণ ধান ফালাই দিছে। বুঝলি না? আর আইয়ুব আলীর একটা মেয়ে আছে, তার কোনো একটা সন্তান নাই, তার একটা ছেলে নাই। এই মাইয়াটার অশ্লীলভাবে তৈয়ব আলী বারেক আলী অশ্লীলভাবে গালি গালাজ করে। আর এই যে বারেক মিয়ার বউ মায়া, এর মেয়ের নাম হলো মায়া, এই মায়া হের বাড়ির গাত হাত তুলছে। কার? আইয়ুব আলীর গাত। শুধু গায়ে হাত তুলছে, উনার দাড়ি চাবি ধরছে, উনার মারধর করছে, যা বলার বাইরে। সোয়ান্য একটা লোক হনো, বাড়িতে কোনো পুরুষে নাই ভাই। এখানে একটা এই রাস্তার কিছু টাকা পয়সা লই হেমিয়া, এই সঙ্গে করোনার টাইম টাকা পয়সা দিতে পারে নাই। মূল কাহিনী হলো এটা। আর ওই 4 ডিসিমিল সম্পদ করছি না, হেবড়ি জনালের কলা করে দিছে এই সম্পদটা লই। আমার যেটা হেবড়ির নামে দিয়ে গেছে, হেবড়ি ছেলেরে দিতে তো এত বাপের কাছে সম্পদ পাইবো। ঠিক আছে না? এটা আমরা বাড়ি খোলা বসি, গ্রামবাসী বসি, যেভাবে সুন্দর হয় এটা এইভাবে মানে মিডিয়া দিয়ে বাগযোগ করে সমাধান করে দেওয়া হয়। হামলার ঘটনায় অভিযুক্ত আব্দুল বারিক ও তৈয়ব আলীর বাড়িতে গিয়ে তাদের ঘরে তালা লাগানো ও কাউকে না পাওয়ায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, হামলার খবর পেয়ে গ্রামবাসী ধাওয়া করে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন, আটককৃত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।